অডিও ফাইল শব্দের আধারে। 25শে বৈশাখ উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ নিবেদন বিশ্বকবি রবি ঠাকুর রচিত দেবতার গ্রাস। এই পদ্যটি প্রথম প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায় 1300 বঙ্গাব্দে অর্থাৎ 1894 খ্রিস্টাব্দে। পদ্য পাঠে সুপ্রিয়, পদ্যের সূত্রধার আমি দেবজিৎ এবং আবহ সঙ্গীত ও সম্পাদনায় অঙ্কিত। শুরু হচ্ছে দেবতার গ্রাস। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গীদল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী। নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর, আমি তব হব সাথী। বিধবা যুবতী, দুখানি করুণ আখি মানে না যুকতি, কেবল মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিগার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন। মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন, কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে, মারছে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ে শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সে তা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি। নিশ্চিন্ত নীরবে, তুই হেতা কেন রে? মা শুধল। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণী আকরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক, সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়াসি সাগরের জলে। যেমনই সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিঁধিয়া কাঁদিয়া ওঠে। মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ তাকিনি কোথাও। কোথায় রে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই,
তোমার রাখার লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথে বিপদ কিছু নাই। যাতায়াতে মাস দুই কাল, তোমারে ফিরাই দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাসরী নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যতগুলো নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছলছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা। তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি। জল, শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ, চিক্কণ, কৃষ্ণ, কুটিল, নিষ্ঠুর, লোলুপ লেলিহ জিহ্ব সর্প সমক্রূর। খল জল ছল ভরা, তুলি লক্ষ ফনা, ফুঁসিছে, গর্জিছে, নৃত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের। লালায়িত মুখ, হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন, সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কোমলা। যেটা যে কেহই থাকে, অদৃশ্য দুবাহু মিলি টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালকাশী প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর কখন আজ আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ মৃদু আর্তনাদে, কাঁচিতে পড়িল টান। কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে। আসিল জোয়ার, মাঝি দেবতারে সরি তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুদায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতেই ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পড়ি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম। তরণী ভিড়াও তীরে, উচ্চকণ্ঠে বারংবার কহে যাত্রী দল। কোথা তীর, চারিদিকে ক্ষিপ্তোন্মত্ত জল, আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে। আকাশেরে দেয় গালি ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা, অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়িরাশি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে। নাহি মালেহাল, ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সম। তীব্র শীত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম, নরনারীগণে কাঁপাইছে তরহরি। কেউ হতবাক, কেউ বা ক্রন্দন করি ছাড়ি ঊর্ধ্ব টাক ডাকিয়াত্মজনে। মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষুমুদি করে জপ। জননীর বুকে রাখাল লুকায় মুখ, কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ। অসময় এ তুফান, শুনো এই বেলা, করহ মানদ রক্ষা, করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে, এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠিয়ে কহিলা তখনই মোক্ষদ্বারে লক্ষ্য করি, এই সে রমণী। দেবতারে সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে।
এক বাক্যে গর্জি উঠি তরাসি নিষ্ঠুর যাত্রী সবে। কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। তুই দৃঢ় করে রাখালেরে প্রাণপণে বক্ষে চাপি ধরে। ভৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। শোধ দেবতার ঋণ, সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণীরে তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি। কি বলেছি রসবশে ওগো অন্তর্যামী, সেই সত্য হলো। সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্যই শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালেরে নিল ছিড়িকারি মার বক্ষ হতে। মৈত্র মুদি দুই আখি ফিরাহে রইল মুখ, কানে হাত ঢাকি দন্তে দন্ত জাপি বলে। কেতারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা, তংশিল বৃশ্চিক দংশন। মাসি, মাসি, মাসি! পিন্দিল বহ্নির শলার ঊর্ধ্বকর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারে উঠিল বিপ্র, রাখ, রাখ, রাখ। চকিতে হেরিল চাহি মূর্ছিয়াছি পড়ে মোক্ষদা চরণে তাঁর। মুহূর্ত মাঝে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ, মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। ফিরায় আনিব তরে কই ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে। আর উঠিল না, সূর্য গেল অস্তাচলে। অডিও ফাইল শব্দের আধারে।